হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবারও চলে এসেছি একটা নিউ রিডিং নিয়ে। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে 5-5 পোর্টাল। 5-5 পোর্টাল অবশেষে চলেই এলো। তো এই যে পোর্টাল, এই পোর্টালের একটি মাহাত্ম্য রয়েছে। এই পোর্টাল হচ্ছে আমরা যা কিছু ম্যানিফেস্ট করি, আমরা বিভিন্ন স্তর থেকে ম্যানিফেস্ট করি। আমরা যখন হায়ার লেভেলে ম্যানিফেস্ট করতে করতে হায়ার লেভেলে চলে আসি। আবার অনেক মানুষ কিন্তু আছেন যে সবেই ম্যানিফেস্টেশন শুরু করেছেন, কেউ তার পরের স্টেপ, কেউ তার পরের স্টেপ, কেউ তার পরের স্টেপ, হয়তো একদম ম্যানিফেস্টিংয়ের যে শেষে আছেন, ম্যানিফেস্টিংয়ের একদম শেষ পর্যায়ে যে মানুষটি আছেন বা যারা আছেন, আপনারা তোমরা যারা আছো, তারা দেখতে পাবে যে তোমরা একটা যেটা ম্যানিফেস্ট করেছো তার একটা রেজাল্টের কিছু আভাস তো ডেফিনেটলি পাবে। আর যারা একেবারে প্রথম শুরু করেছো তারা কিন্তু এক ধাপ এগোবে। যে পর্যায়ে আছো তোমরা ম্যানিফেস্টিংয়ের, যে পর্যায়ে আছো সেখান থেকে এক ধাপ কিন্তু তোমরা এগোবে বা একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এটাই হচ্ছে 5-5 পোর্টাল, অর্থাৎ ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ, একটা পরিবর্তনকে এনে দেয় আমাদের মধ্যে। 5-5 পোর্টাল একটাকে পরিবর্তনকে এনে দেয়। তো এইটাই তো আজকের দেখব যে এই 5-5 পোর্টাল তোমাদের জন্য কি কি নিয়ে আসছে, কি কি পজিটিভিটি নিয়ে আসছে। হ্যাঁ, আমি পজিটিভ থাকতে পছন্দ করি এবং আমি এটাই চাইবো আমার বন্ধুরা তোমরাও সব সময় পজিটিভ থাকবে। যত পজিটিভ থাকবে তত কিন্তু পজিটিভিটি তোমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসবে। আর যত নেগেটিভিটি নিয়ে থাকবে না তত কিন্তু নেগেটিভিটি তোমরা অ্যাট্রাক্ট করবে। তো ওখান থেকে ওঠো, ওখান থেকে জাগো, নিজেকে তুলে ধরো, ঘুরে দাঁড়াও। যারা যেখানেই পড়ে থাকো সেখান থেকে ঝেড়ে ওঠো এবং ঘুরে দাঁড়াও, নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করো। হ্যাঁ, এটাই দেখবো এই 5-5 পোর্টাল তোমাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, কি সুপরিবর্তন। আমি পজিটিভ মানুষ, তো পজিটিভটাই দেখবো যে কি সুপরিবর্তন আনতে চলেছে এই 5-5 পোর্টাল তোমাদের জীবনে। ওকে, তো চলো শুরু করা যাক রিডিংটা। থ্যাংক ইউ। এই 5-5 পোর্টাল আমাদের ভিউয়ার্সদের জীবনে কি সুপরিবর্তন আনতে চলেছে, কি সুপরিবর্তন আনতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। এই 5-5 পোর্টাল কি সুপরিবর্তন আনতে চলেছে। এতগুলো তো নেওয়া যাবে না, অনেকগুলো পড়ে গেছে। আচ্ছা, ভালো ভালো কার্ড পড়েছিল, কিন্তু যদি আসার হয় তাহলে ওরা আবার আসবে। আমি ইউনিভার্স তো এটাই মেসেজ দেন। আচ্ছা, এই 5-5 পোর্টাল তোমাদের জীবনে ব্যালেন্স এনে দিচ্ছে। ফার্স্ট কার্ড টেম্পারেন্স। তোমাদের মধ্যে যে ফেমিনাইন এবং ম্যাসকুলাইন শিব শক্তির, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু শিব এবং শক্তি অর্থাৎ পার্বতী, মা পার্বতী, শিব বাবা মহাদেব, এই দুজনের যে শিব শক্তি পাওয়ার আমাদের প্রত্যেকের মধ্যে আছে এবং সেই শিব ও শক্তির মধ্যে ব্যালেন্স আনার ভীষণ দরকার। যখনই আমরা আমাদের মধ্যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স হয়ে যায় না, তখনই কিন্তু আমরা জীবনে সাকসেস পেয়ে থাকি, যে কোনো কিছুতে, কর্মক্ষেত্রে বলো, লাভ লাইফে বলো। লাভ লাইফে যতক্ষণ না এই অ্যালাইনমেন্টে আসা যায় যে আমাদের মন, আমাদের সোল, আমাদের চিন্তাভাবনা এবং এই ফেমিনাইন ম্যাসকুলাইন যখনই ওরা মানে সমন্বয় ঘটে, অর্থাৎ ব্যালেন্স এসে যায়, তখনই কিন্তু আমরা আমাদের লাভ লাইফে উন্নতির দিকে বা এক স্টেপ এগোতে পারি। হ্যাঁ, আমরা যদি ফেমিনাইন হয়ে থাকি তাহলে ম্যাসকুলাইন আমাদের দিকে আসে, আমরা যদি ম্যাসকুলাইন হয়ে থাকি তো ফেমিনাইন আমাদের দিকে আসে। তখনই আসে যখন আমরা ব্যালেন্স আনি আমাদের মধ্যে। আমরা চেজিং করতে, আর আমরা চেজারও হই না, রানারও হই না। একটা
ব্যালেন্সে চলে আসে, যখন আমাদের অন্তর আত্মা যখন একটা ব্যালেন্সে চলে আসে, তখনই কিন্তু আমাদের কাউন্টার পার্ট, আমাদের ডিভাইন যে কাউন্টার পার্ট, তারা কিন্তু অ্যাট্রাক্ট হয়। তো ডেফিনেটলি তোমাদের ব্যালেন্স হচ্ছে, এবং তোমাদের দিকে কেউ খুব দ্রুত বেগে আসছে, দ্রুত বেগে তোমাদের দিকে কেউ আসছে। তো আরও দেখবো এই 5-5 পোর্টাল তোমাদের জীবনে কি নিয়ে আসছে। থ্যাংক ইউ জানা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, স্পিরিট। আমার ভিউয়ার্সদের জীবনে এই 5-5 পোর্টাল কী চেঞ্জ নিয়ে আসছে, আমার ভিউয়ার্সদের জীবনে এই 5-5 পোর্টাল কী চেঞ্জ নিয়ে আসছে, কী চেঞ্জ নিয়ে আসছে, কী চেঞ্জ নিয়ে আসছে। এই 5-5 পোর্টাল তোমাদেরকে এটাই জানাচ্ছে যে তোমরা যেখানে যেভাবে আছো সেখানে লেগে থাকো। ওকে, দারুণ কার্ড চলে এসছে বন্ধুরা। প্রথমে আমি এইটার ব্যাখ্যা করবো, দেন এই দুটো। আচ্ছা, তোমরা যে সমস্যাগুলো দেখো চলে এসছে 9 অফ ওয়ান্ডস, অর্থাৎ তোমরা এটাই ইউনিভার্স দেখাচ্ছে যে তোমরা যে বহু সমস্যা, একটা নয়, তোমরা অনেকগুলো সমস্যা নিয়ে ফেস করছো, বহু সমস্যা, একটা সমস্যা নয়, এতগুলো সমস্যা তোমরা ফেস করছো, এবং তোমরা সেই ফেস করেও যে তোমরা দাঁড়িয়ে আছো যে না, এখান থেকে আমরা মানে মুভ অন করবো না। যেটা যদি কোনো সম্পর্ক হয়, তোমরা সম্পর্কতে তোমরা দাঁড়িয়ে আছো যে না, দেখবো যে এই সম্পর্ক শেষ পর্যন্ত কি হয়, আমরা মুভ অন করবো না। বা যেটা যদি কর্মক্ষেত্রে হয়, তোমরা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু হাল ছাড়োনি, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। তো সেখান থেকেই কিন্তু ইউনিভার্স দাঁড়াচ্ছে, ইউনিভার্স অ্যাপ্রিসিয়েট করছে তোমাদের এই দাঁড়িয়ে থাকা, তোমাদের এই মুভ না করা, মানে সম্পর্ক থেকে মুভ অন না করা বা কর্মক্ষেত্রে হাল না ছাড়া, এগুলোকে তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, এবং এটাই বলতে চাইছেন যে হ্যাঁ, এই তোমরা যে এইভাবে তোমরা এই ক্ষমতা তোমাদের মধ্যে আরও বাড়তে চলেছে, তোমাদের মধ্যে পেশেন্স আসতে চলেছে, অনেক বেশি ধৈর্য আসতে চলেছে, পেশেন্স রাখতে চলেছ তোমরা, বাড়বে ধৈর্য, সহ্য, হ্যাঁ, এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা, রুখে দাঁড়ানোর ক্ষমতা। তোমাদের প্রতি যদি অকারণে কেউ তোমাদেরকে প্রোটেস্ট করে, অকারণে যদি তোমাদের কেউ খারাপ কথা বলে, তোমরা কিন্তু এবারে রুখে দাঁড়াতে পারবে। যখন তোমরা হয়তো কিছু বলতে পারতে না, তোমরা হয়তো প্রতিবাদ করতে পারতে না, তোমাদেরকে কেউ কিছু বলে হয়তো চলে যেত, সেখান থেকে ইউনিভার্স জানাচ্ছে যে না, এবার কিন্তু তোমরা প্রতিবাদ করতে পারবে, এবার তোমরা প্রতিবাদ করবে, এবং তোমরা নিজের উপরে আর অন্যায় হতে দেবে না। তোমরা অনেক সহ্য করেছো, তার জন্য ইউনিভার্স তোমাদেরকে স্নেহ প্রদান করছেন, এবং এটাই জানাচ্ছেন তোমাদের মধ্যে তিনি সেই শক্তি প্রদান করছেন যাতে অন্য মানুষ আর তোমাদেরকে কষ্ট দিতে না পারে। সেই শক্তি তোমাদের মধ্যে ঈশ্বর দিয়ে দিচ্ছেন, এবং ডেফিনেটলি কিন্তু তোমাদের জীবনে করতে চলেছে দেখো সুপরিবর্তন, বৃদ্ধি, সমস্ত কিছুতে সমৃদ্ধি পেতে চলেছে। তোমাদের কর্মজীবন, তোমাদের লাভ লাইফ, সমস্ত ক্ষেত্রে কিন্তু সমৃদ্ধি আসতে চলেছে, বৃদ্ধি হতে চলেছে। তোমরা মান, সম্মান, খ্যাতি, যশ সমস্ত কিছু পেতে চলেছ। যদি তোমরা বিবাহিত হয়ে থাকো, তোমরা প্রেগনেন্ট হতে পারো, তোমরা কনসিভ করতে পারো, এবং তোমরা যদি ম্যারিড হয়ে থাকো, তোমরা বিবাহিত জীবনের তোমাদের যে শ্বশুর বাড়িতে, সেখানে কিন্তু তোমরা মান যশ পেতে পারো। বা তোমরা যদি লাভ লাইফে থাকো, তাহলে তোমাদের যে পার্টনার, সে কিন্তু তোমাদেরকে সম্মান করতে চলেছে, ভালোবাসা, সম্মান দুটোই থাকবে ভবিষ্যৎ সম্পর্কের মধ্যে। এবং যদি তোমরা কর্মক্ষেত্রে থাকো, তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু কর্মে পদোন্নতি হতে চলেছে। যারা এখানে কর্মকে নিয়ে চিন্তিত আছো, তোমাদের কর্মে পদোন্নতি, এটাই কিন্তু ইউনিভার্স জানাচ্ছে। এই 5-5 পোর্টাল তোমাদের জন্য কিন্তু কর্মের দিক থেকে নিয়ে আসছে উন্নতি, পদোন্নতি, প্রমোশন হতে পারে, স্যালারি বৃদ্ধি হতে পারে, হ্যাঁ, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই কিন্তু যারা বিবাহিত জীবনে কিন্তু হ্যাপিনেস আসতে চলেছে, যারা ম্যারিড লাইফে হ্যাপিনেস আসতে চলেছে। এবং এরকমও হতে পারে যারা বিবাহ করবো বলে ভাবছিলে, তাদের কিন্তু সেই বিবাহটা সম্পন্ন হতে চলেছে। যারা রিলেশনশিপে আছো, বিবাহ করবে ভাবছিলে, বা আদৌ বিবাহ হবে কি না ভাবছিলে, এটা কিন্তু তাদের জন্য সেই মেসেজ যে হ্যাঁ, তোমাদের মধ্যে কিন্তু বিবাহ হতে চলেছে। শুধু বিবাহ নয়, তোমরা বিবাহের পরে তোমরা কনসিভও করবে। হ্যাঁ, তো আরও দেখে নেব যে এই 5-5 পোর্টাল তোমাদের জন্য কি কি সুখবর নিয়ে আসছে, কি কি সুখবর তোমাদের জন্য নিয়ে আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো তোমরা তোমাদের নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে। আমি এখানে বললাম না
যে এবার থেকে তোমরা রুখে দাঁড়াতে পারবে, কেউ তোমাদের আর সেইভাবে আঘাত করে চলে যেতে পারবে না যেটা এতদিন তোমাদের পড়েছে। সমস্যা থেকে তোমরা বেরোতে পারবে। তোমরা কিন্তু দেখো ধন ধান্যে পুষ্পে ভরা, একটা কথা তোমরা শুনেছো তো। দেখো আমি এখানে বললাম না যে তোমাদের স্যালারি বৃদ্ধি পেতে পারে, তোমাদের প্রমোশন হতে পারে। দেখো তোমরা সমৃদ্ধ হতে চলেছো আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা কিন্তু সমৃদ্ধ হতে চলেছো। তোমাদের মানি, তোমরা মানি আর্ন করতে চলেছো। হ্যাঁ, তোমরা যেটা স্বপ্ন দেখছিলে যে আমরা এতটা অ্যামাউন্টের মানি আর্ন করতে চাই, তো তোমাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। এবং তোমার জীবনে কোনো ভালো বন্ধু আসতে চলেছে, যে বন্ধুকে তুমি তোমার সমস্ত মনের কথা বলতে পারবে, তোমার মনের সমস্ত কথা, মনের ইচ্ছা, সব কিছু তুমি শেয়ার করতে পারবে। এরকম একটা বন্ধু তোমার জীবনে আসতে চলেছে। এবং সেই মানুষটি কিন্তু খুব স্বাধীনচেতা হবেন, সেই মানুষটি খুব ফ্রিডম পছন্দ করবেন। যে আসতে চলেছে সেই মানুষটি কিন্তু ভীষণ ফ্রিডম পছন্দ করে। কারো রিলেশনশিপও সুন্দর হতে চলেছে। যারা রিলেশনশিপে আছো, যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তাদেরকে বলবো যে আবারও কিন্তু তোমাদের মধ্যে কল মেসেজ হবে। এবং তোমাদের রিলেশনশিপটা কিন্তু আবারও একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনশিপ হয়ে উঠবে, একটা সুন্দর রিলেশনশিপে হয়ে উঠবে। এবং তোমরা আবারও তোমাদের মনের কথা শেয়ার করতে পারবে। এই কথা শেষ হবে না। এইবারে দেখা যাবে যে সম্পর্কটা বেশ কিছুদিন আবার স্টে করলো। যারা অন অফ সিচুয়েশানে থাকো তাদের ক্ষেত্রে বলবো যে আবারও কিন্তু তোমাদের কল মেসেজ এগুলো কিন্তু আবার শুরু হবে মনের কথা বিনিময়। আরও দেখে নেব ইউনিভার্স এই 5/5 পোর্টাল আমার বন্ধুদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে। আমার যারা বন্ধু ভিউয়ার্স আছেন, আমার সোল ফ্যামিলি তারা, তো তাদের জন্য তুমি কি মেসেজ দিচ্ছ ইউনিভার্স বলো। এই 5/5 পোর্টাল তাদেরকে কি পরিবর্তন এনে দিচ্ছে। থ্যাংক ইউ, এটা আসতে চেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে দেখো বিবাহের কার্ড এবং রিইউনিয়নের কার্ড। যারাই নো কন্ট্যাক্টে আছো তোমাদের এই 5/5 পোর্টাল কিন্তু বললাম না যে তোমাদের ম্যানিফেস্টিংকে এক ধাপ উপরে তুলে দেবে, যে মানে পূর্ণ হওয়ার দিকে এক ধাপ তুলে দেবে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কল মেসেজ হবে, যারা কন্ট্যাক্টে আছো তারা কমিটমেন্ট পাবে, যারা কমিটমেন্টে আছো তাদের বিবাহ হবে। এক ধাপ করে তোমরা ভেবে নাও যে তোমরা কোন সিচুয়েশানে আছো। যে সিচুয়েশানে আছো সেখান থেকে এক ধাপ উঠবে। সেখান থেকে ইউনিভার্স এটাই জানাচ্ছেন এই 5/5 পোর্টাল, তোমরা যারা যে সিচুয়েশানে আছো সেখান থেকে তোমরা এক ধাপ উপরে উঠবে। এবং এখানে তো অবশ্যই কারোর জন্য ম্যারেজ দেখাচ্ছে রিইউনিয়ন। যারা নো কন্ট্যাক্টে আছো রিইউনিয়ন হবে, যারা কমিটমেন্ট চাইছো তারা কমিটমেন্ট পাবে, আর যারা কমিটমেন্টে আছো তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু তৈরি হচ্ছে। আসছে কিন্তু ভালোবাসা, শান্তিপূর্ণ ভালোবাসা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি হতে পারে। হ্যাঁ, তোমাদের মধ্যে যে ক্রিয়েটিভ সাইডটা আছে না, ইউনিভার্স সেটাই জানাচ্ছেন যে এই 5/5 পোর্টাল তোমাদের মধ্যে আরও ক্রিয়েটিভিটি এনহ্যান্স হচ্ছে। তোমাদের কর্মজীবনে, কর্মজগতে তোমরা ক্রিয়েটিভিটিকে কাজে লাগাও, তোমাদের নিজস্ব সত্তাকে কাজে লাগাও, নিজের থেকে কিছু বার করার চেষ্টা করো এবং সেইটা তোমাদের কর্মজগতে দাও, সেইটা কর্মজগতে দাও, ইনপুট করো। তাহলে তোমরা আরও বেটার রেজাল্ট পাবে। কর্মজগতে নিজের এনার্জিকে ইনভেস্ট করো, নিজের যে ক্রিয়েটিভিটিকে ইনভেস্ট করো, দেখবে তোমরা কিন্তু আরও ভালো রেজাল্ট পেতে পারো। হ্যাঁ, আরও ভালো রেজাল্ট পেতে পারো। এবং আরেকটা কথা চ্যানেল হলো, এটাই ইউনিভার্স বলছেন যে কারোর সমালোচনায় থেকো না। যদি কেউ সমালোচনা করে তাহলে সেই সমালোচনায় অংশগ্রহণ করো না, এটা কিন্তু তোমাদের এনার্জিকে লিক করবে। কখনো সমালোচনায় যোগদান করবে না। যদি কেউ তোমাকে যোগদান করাতে চায় তাহলে তুমি বলবে যে না, আমার কাজ আছে, তোমরা করো, আমার কাজ আছে। সমালোচনায় যোগদান করতে না করছে, এতে তোমাদের এনার্জি নষ্ট হবে, এনার্জি লিক হবে। থ্যাংক ইউ। আচ্ছা, যারা 2 অফ সোর্স, শোনো, যারা কনফিউশনে ছিলে, প্রচুর মানুষ কনফিউজড দুটো কোনো জিনিসের মধ্যে, দুটো কোনো সম্পর্ক, দুটো চাকরি,
সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, সেটা লাভ লাইফে হতে পারে, বা যে কোনো জীবনের যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে যারা আটকে ছিলে, যারা কিছুতেই পথ খুঁজে পাচ্ছিলে না যে কোন দিকটায় যাব, কোন সিদ্ধান্তটা নেব, এটা সঠিক না এটা সঠিক, তারা একটা পথ পেতে চলেছ। দেখো তারা কিন্তু একটা পথ পেতে চলেছ। দুটো কোনো জিনিসের মধ্যে, দুটো সম্পর্ক, দুটো মানুষ, দুটো সিচুয়েশান, দুটো কর্ম, যেখানেই তোমরা আটকে ছিলে, স্টাক হয়েছিলে, মনে করছিলে যে মানে ভেবে পাচ্ছিলে না যে তোমরা কি করবে, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তোমরা কিন্তু একটা সঠিক দিশা, এই 5-5 পোর্টাল কিন্তু তোমাদের একটা সঠিক দিশা মানে দিতে চলেছে, গিফট দিতে চলেছে যে হ্যাঁ এই পথটাই সঠিক। যে কোনো একটা পথকে ইউনিভার্স কিন্তু তোমাদের ঠিক বুঝিয়ে দেবে যে হ্যাঁ এইটাই তোমার জন্য সঠিক, এবং তোমরা কিন্তু সেই দিকেই মুভ করবে, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো ভীষণ ভালো ভালো মেসেজ ইউনিভার্স দিচ্ছেন। তোমাদের জীবনে না স্টেবিলিটি আসতে চলেছে ভিউয়ার্স, ডেফিনেটলি তোমাদের জীবনে স্টেবিলিটি আসতে চলেছে, এবং স্টেবিলিটি আসার জন্য কিন্তু তোমাদেরও কিছু ইনার ওয়ার্ক করতে হবে। সেটা হচ্ছে পজিটিভ থাকা, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানো, পজিটিভ থাকা। তো এই সমস্ত এনার্জিকে অবশ্যই ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আরও জানাও আমার ভিউয়ার্সদের জন্য যে এই 5-5 পোর্টাল তার জীবনে কী পরিবর্তন আনতে চলেছে। এই 5-5 পোর্টাল আমার ভিউয়ার্সদের জীবনে কী চেঞ্জ আনতে চলেছে, সুপরিবর্তন কী আসতে চলেছে, কী গিফট দিচ্ছ তুমি আমার ভিউয়ার্সদেরকে ইউনিভার্স এই 5-5 পোর্টালে, তারা কী গিফট পেতে চলেছে, কী গিফট দিচ্ছ তোমরা। ওকে দেখো দ্য হ্যাংম্যান চলে এসছে, অর্থাৎ যেখানে তোমরা স্টাক হয়েছিলে, এখানে আবারও দেখাচ্ছে, দেখিয়েছিল 2 অফ সোর্স, স্টাক হয়েছিলে, বুঝতে পারছিলে না তোমরা, যেখান থেকে তোমরা হ্যাংম্যান পজিশন হয়েছিলে, সেখান থেকে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বলছেন এবার আমি এই গিফট দেব, এবার এই হ্যাংম্যান পজিশন থেকে কিন্তু তোমাদেরকে বার করে নিয়ে আসবো। হ্যাংম্যান পজিশন, যারা কোনো সম্পর্কে আটকে ছিলে, যে কিছুতেই সেই সম্পর্কটা বলে না যে ছাড়তেও পারছি না, গিলতেও পারছি না, বা একটা সম্পর্ক এরকম যে সম্পর্ক হয়তো তোমরা চাইছো কিন্তু তোমরা কোনো প্রবলেমের জন্য সেখানে যেতে পারছো না। তো এই রকম জাতীয় যদি তোমাদের মধ্যে কোনো সিচুয়েশান ছিল, তো সেই সিচুয়েশান কিন্তু চলে যেতে চলেছে। তোমরা কিন্তু সঠিক, তোমরা যে রিলেশনের জন্য স্টাক হয়েছিল সেখানে কিন্তু তোমরা আবারও যেতে পারবে, আবারও কল মেসেজ, সেটা আগেও দেখিয়ে দিয়েছে যে তোমাদের মধ্যে আবারও কথাবার্তা শুরু হবে, আবারও চলবে কল মেসেজ, এবং সেখান থেকে বিবাহ অবধি যেতে পারে। এটাই কিন্তু ইউনিভার্স দেখালেন। হ্যাংম্যান পজিশন থেকে তোমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছ, সেরকমই ঘটনা তোমাদের জীবনে, সেরকমই কিছু ইভেন্ট তোমাদের জীবনে ঘটতে চলেছে, যার জন্য তোমরা কিন্তু এই হ্যাংম্যান পজিশন থেকে বার করে নিয়ে আসছে। ইউনিভার্স তোমাদের এটাই গিফট দিচ্ছে। আরও কি গিফট দিচ্ছ ইউনিভার্স, আরও কি গিফট দিচ্ছ বলো, জানাও আমার ভিউয়ার্স বন্ধুদের, কী গিফট দিচ্ছ এই 5-5 পোর্টালে, কী গিফট তুমি দিচ্ছ ইউনিভার্স, কী গিফট তুমি দিতে চলেছ, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও স্পিরিট, থ্যাংক ইউ। এই 5-5 পোর্টালে তোমরা না অনেক দান করতে চলেছ। আচ্ছা, যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিলে, ইউনিভার্স তোমাদের সেখান থেকে বার করতে চলেছে। ফাইন্যান্সিয়ালি, সেটা আগেও ইউনিভার্স দেখিয়েছে, আমি বলেছি যে তোমাদের কিন্তু স্যালারি এনহ্যান্স হতে পারে, তোমাদের প্রমোশন হতে পারে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটতে পারে, যারা কর্মহীন তাদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। ডেফিনেটলি তোমাদের ফিনান্সিয়াল যে প্রবলেম, সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে চলেছ, এইটা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিলেন। ফিনান্সিয়াল প্রবলেমের থেকে বেরিয়ে আসতে চলেছ, এবং না তোমরা কিছু দান করো, সেটা না তোমাদের এই যে ম্যানিফেস্টিং করছো, যেটাই ম্যানিফেস্ট করছো সেখানে কিন্তু এই দানটা কিন্তু কাজে লাগবে। তোমরা এটাই ঈশ্বর ইউনিভার্স জানাচ্ছেন যে তোমরা কিছু দান করো তোমরা, তবে হ্যাঁ প্রকৃত মানুষকে, যার প্রকৃত প্রয়োজন, তেলা মাথায় তেল নয়, যার প্রকৃত প্রয়োজন, কোনো নিডি পার্সনকে তোমরা দান করো। দান করলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এই 5-5 পোর্টালের পরে তোমরা কিন্তু দান করতে পারো, দান করলে কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। ওকে, এবার এটাই আমি শেষ দেখব। ইউনিভার্স প্লিজ জানাও যে আমার ভিউয়ার্স যারা আছেন বন্ধুরা, তাদেরকে তুমি কী গিফট দিতে চলেছো, এই 5-5 পোর্টাল তাদেরকে কী দিয়ে যাবে। আচ্ছা, যদি এখানে কেউ আছে, ইয়েস, বাহ, লাস্টের মেসেজ বড় সুন্দর। এখানে যদি তোমরা এমন কেউ আছো যারা
তোমরা কাউকে অফার করেছো কিন্তু সেই মানুষটা তোমাদের অফার গ্রহণ করেননি, এই রকম যদি কোনো মানুষ আছো, বা উল্টোটাও হতে পারে, তোমাদেরকে কেউ অফার করেছিল, তোমরা গ্রহণ করোনি, হ্যাঁ, সেরকম এখানে যদি কেউ থাকো, বা ঠিক অপোজিট, যে এটা ঠিক যদি অপোজিট হয়ে থাকে, যে তোমরা কাউকে অফার করেছিলে কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়েছো, দেন সেখানে কিন্তু আসছে একটা পরিবর্তন, একটা বড় পরিবর্তন। যদি তোমরা কাউকে প্রপোজ করে থেকে থাকো, সেখান থেকে রিজেকশন পেয়েছো, তাহলে সেই মানুষটি কিন্তু তোমাদের দিকে আসতে চলেছে। যে মানুষটা তোমাদেরকে রিজেক্ট করেছিল সেই মানুষটা তোমাদের দিকে আসতে চলেছে। এবং যদি তোমরা কাউকে রিজেক্ট করে থাকো অতীতে, তোমরা কিন্তু সেই মানুষটার প্রতি ভালোবাসা অনুভব করবে এবং তার দিকে এগোতে চলেছ। দেখো কি সুন্দর কার্ডটা। তোমরা যাকে রিজেক্ট করেছিলে সেই মানুষটার দিকেই কিন্তু তোমরা এবার এগোতে চলেছো, কারণ তোমরা বুঝতে পারবে যে সেই মানুষটি কিন্তু তোমার জীবনে সঠিক ছিল। তো লাস্টের মেসেজ ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। থ্যাংক ইউ জানাও, ক্লেম করো। এত সুন্দর গিফট, এত সুন্দর মেসেজ ইউনিভার্স দিলেন যে কি পরিবর্তন তোমরা পেতে চলেছো এই 5/5 পোর্টালের পর থেকে। তোমাদের মধ্যে কি পরিবর্তন তোমরা দেখতে পাবে, তোমাদের কোন ম্যানিফেস্টিংটা পূরণ হচ্ছে। কেন কি ম্যানিফেস্টেশন পূরণ হয় এই 5/5 পোর্টালের পরে পূরণ হতে দেখতে পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই এইগুলোই ম্যানিফেস্ট করেছিলে যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। ডেফিনেটলি এইগুলোই তোমরা ম্যানিফেস্ট করেছো, এবং ডেফিনেটলি ইউনিভার্স কিন্তু এটাই দেখালেন যে তোমরা কিন্তু বেরিয়ে আসছো, হ্যাংম্যান পজিশন থেকে তোমরা বেরিয়ে আসছো, এবং আরও বিভিন্ন মেসেজ তিনি দিলেন। তো থ্যাংক ইউ জানাই ইউনিভার্সকে, অ্যাঞ্জেলসকে, থ্যাংক ইউ জানাই ডিভাইনকে, থ্যাংক ইউ জানাই স্পিরিটকে, থ্যাংক ইউ। এবং তোমাদেরকেও বলছি তোমরা ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডে থাকো, আর কোনো আর্গুমেন্টের মধ্যে জড়ানোর চেষ্টা করবে না, বা কোনো সমালোচনায় থাকবে না, ওটা কিন্তু তোমাদের এনার্জিকে ড্রেন করে। নিজেদের সোলকে হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তখনই কিন্তু আমরা হাই ভাইব্রেশনে থাকতে পারি যখন আমরা কাউকে জাজ করি না, কারোর দোষ ধরি না। দোষ ধরলেই কিন্তু আমরা লো ভাইব্রেশনে চলে আসি, এবং দোষ কারা ধরে? যারা জীবনে অসফল, তারাই কিন্তু অন্যের দোষ খুঁজে বেড়ায়। তো সব সময় ফোকাস রাখো কীভাবে নিজেদেরকে উন্নত করবে, কিভাবে নিজেদেরকে বড় করবে। কর্মের দিকে ফোকাস করো, কর্মের দিকে ফোকাস করলে ভালোবাসার মানুষ এমনিই আসবে তোমার কাছে। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।